ওনার আন্ডারে ছিল সব কমিটি। উনি কেন দেয়নি এটা উনি ভালো বলতে পারবে। এটা কারণ এক একজনের স্টাইল এক এক রকম হতে পারে, বাট কথাটা হচ্ছে যে ইট ওয়াজ নট ওয়ার্কিং। আপনি ইনকোয়ারি করে দেখেন যে ড্রাফটটা কিন্তু উপরের দিকেই। যে কাজ করতে যখন পারছিলাম না তখন আমাদের সবাই মিলে অনাস্থা জানানো হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে 6 জনকে। আমি জানতাম না যে আমরা যে বলেছি যে ওনাকে সরানোর, এটা বলে এন্টায়ারলি ডিসিশন ওয়াজ হিজ। আমি তো ছিলামই না, হ্যাঁ, এবং বহু ডিরেক্টর কেউ জানতই না। উনি আদিষ্ঠ হয়ে উনি নানান জায়গায় বলেছেন যে ওনাকে বলা হয়েছে যে আমাদের ইনভলভ করতে না। তো আরেকদিকে বলতেছেন যে আমরা কোঅপারেট করিনি। তো আপনি তো কমিটি দেননি আমাদের। কেন আপনার জানুয়ারির আগ পর্যন্ত কোনো সব কমিটি ওনার আন্ডারে ছিল, কিন্তু উনি আসার পরে ওনার আন্ডারে ছিল সব কমিটি। উনি কেন দেয়নি এটা উনি ভালো বলতে পারবে। এটা কাউকে দোষারোপ করে না, এক একজনের স্টাইল এক এক রকম হতে পারে, বাট কথাটা হচ্ছে যে ইট ওয়াজ নট ওয়ার্কিং। তখন আমার কমিটি যদি বলেন, আমাকে দেওয়া হয়েছে মাত্র 2-3 মাস আগে মিডিয়া, রাইট, আপনারা জানেন। তার তার আগে আমি আম্পায়ার কমিটিতে গত 3 বছরে ছিলাম। আপনি ইনকোয়ারি করে দেখেন যে ড্রাফটটা কিন্তু উপরের দিকেই, হ্যাঁ। সুতরাং যখন এই মাঝখানে হয়েছিল, যখন আমি জানতাম না আমি কোন কমিটির, আই ওয়াজ মনিটরিং আম্পায়ার্স কমিটি, বাট অফিসিয়ালি আই ওয়াজ নট আ চেয়ারম্যান অফ আবার নতুন করে যখন দিল। সো এইসব কারণে একটা সময় একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটাই কিন্তু যেটা আপনারা সবাই বলতেছেন, আমরা সবাই বলছি যে ওনার এখন কথাটা এক একজন এক এক স্টাইল, ওনার স্টাইল হতো ওইটাই, যেটা আমার মনে হয় ওই স্টাইল ডিড নট ম্যাচ উইথ একটা ক্রিকেট বোর্ড যেভাবে চলা উচিত। সেই জন্যে আমার মনে হয় যে গভর্নমেন্ট অ্যান্ড আমরাও তখন ইয়েতে দিচ্ছি যে কাজ করতে যখন পারছিলাম না তখন আমাদের সবাই মিলে অনাস্থা জানানো হয়েছে। আমাদের কমিটিটা কবে, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নাই, কিন্তু হ্যাঁ অনেক পরে। সো তারপরে আপনি দেখেন সবাই কিন্তু মোটামুটি ইয়ে করেছে। তার কিন্তু কথাটা হচ্ছে কি যে ওনার যেরকম ধরেন আমার কমিটিতেও উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে 6 জনকে, আমি জানতাম না। এরকম অনেক ঘটনা ছিল। সো আমার তো একটা ডিপার্টমেন্ট, দেখেন ক্রিকেট অপারেশনের মতো একটা সিরিয়াস ডিপার্টমেন্ট কোনো চেয়ারম্যান ছাড়া কতদিন চলেছে, হ্যাঁ। উনি এখন হয়তো বলতেছেন যে তামিম ইকবাল আসার জন্য, এটা তো ওনার ব্যাপার, ওনার ডিসিশন, কিন্তু এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট ইজ এতদিন কিন্তু গ্যাপ ছিল। এই গ্যাপটা হতে যে ধরেন আপনারা যদি বলেন ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হয়েছে। এখন কথাটা হচ্ছে যখন প্রেসিডেন্ট, আপনি কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্টের সর্বক্ষমতাময় রয়েছে, লেখা আছে ক্লিয়ারলি, যখন উনি কিছু বলবেন উই ক্যানট টিচ হিম, উই ক্যান অ্যাডভাইস হিম, বাট উই নেভার ক্যান টিচ হিম যে ভাই আপনি এটা করেন। হি ক্যান ডিকটেট আস, বাট উই ক্যানট ডিকটেট হিম। সো এই সিচুয়েশনেই চলেছে। আমরা সবাই বহুদিন ধরে ক্রিকেটের সাথে জড়িত। আপনি আমার ব্যাকগ্রাউন্ড বলেন, আর আপনি আমাদের 6-7 ডিরেক্টর যারা ছিল তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, সবাই তো ক্রিকেটের সাথে জড়িত। কেউ তো বলতে পারবেন না ক্রিকেটের বাইরের লোক আমরা। সো এই জন্যেই গ্যাপটাও হয়েছে। এখন আশা করছি যেটা প্রথম ভালো লেগেছে আমাদের নতুন প্রেসিডেন্টের, যিনি টিম ওয়ার্ক, সবার সাথে আলাপ করে টিম ওয়ার্ক হিসাবে কাজ করছে। আপনি সব ডিরেক্টরের সাথে আলাপ করতে পারেন, এই টিম ওয়ার্কটা ওয়াজ মিসিং, যেটা চাচ্ছিলাম। কেন এনি বড় অর্গানাইজেশন আপনি টিম ওয়ার্ক ছাড়া আপনি একা এত বড় চালাতে, আমাকে যদি বলেন যে আপনি চালান, আমি 2টা ডিপার্টমেন্ট চালাচ্ছে, এই 2টা ডিপার্টমেন্ট চালাতে গিয়ে আমার হিমশিম খেতে হয়। তো সুতরাং ক্রিকেট বোর্ড একটা চালানো তো বিরাট ব্যাপার। তো সুতরাং এই টিম ওয়ার্কটা হইলে এমনি আমরা কম, এখন রাইট নাও আমরা টোটাল 10 জন, ঠিক আছে, প্রেসিডেন্ট ছাড়া 9 জন। সো 9 জনের জন্যে কিন্তু ডাবল করে কাজ। অ্যান্ড আমরা তো এটা যেটা বললেন আমরা ভলেন্টিয়ারি, আমাদের নিজেদের পেশায় নিজেদের কাজ আছে, তারপরেও এটা করতে গিয়ে কিন্তু আমাদের সাংঘাতিক এফোর্ট দিতে হচ্ছে। সো সুতরাং আনটিল ইলেকশন আসে, নতুন বোর্ড আসে, এটা যাবে, আমরা মেনে নিয়েছি, কিন্তু টিম ওয়ার্কটা হইলে এইগুলি কিন্তু একজন আরেকজনকে হেল্প করতে পারতাম।
সো আমি বলবো যে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার হয় না, হ্যাঁ, যে আমরা কারো পয়েন্টিং ফিঙ্গার স্পেশালি আমি করতে চাই না, কিন্তু যেটা ডিফারেন্সটা হচ্ছে টিম ওয়ার্কটা ওয়াজ মিসিং। এই আমি 2-3টা মিটিং হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের সাথে, ওনার সবচেয়ে বড় আমি বলবো অ্যাডভান্টেজ ওনার সাথে কাজ করে, হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ টিম, এভরিথিং উই ডিসকাস টুগেদার। এই 2-3টা মিটিংয়েই আমরা এটা বুঝতে পারলাম। তো এটা যদি কন্টিনিউ করে আমার মনে হয় ভালোর থেকে খারাপ হবে না, ভালোই হবে। সবাই জানতেন, আর ডিসিশনটা নেওয়া, আমার কথাটা বোঝেন, আমরা তো আমি একদম ওপেনলি বলতে পারি যে কেউ কিন্তু আমাদের থেকে কোনো প্রপোজাল যায়নি যে আমরা যে বলেছি যে ওনাকে সরানোর, এটা বলে এন্টায়ারলি ডিসিশন ওয়াজ হিজ। উনি এটাকে ডিসিশন নিয়ে তারপরে আমাদের কাছে উত্থাপন করেন। আমার কথাটা বুঝছেন? সেই এইটা কিন্তু ডিসিশনের সময় আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আমি তো ছিলামই না, হ্যাঁ, এবং বহু ডিরেক্টর কেউ জানতই না। উনি এটা নিজে ডিসিশনটা নিয়েছেন, নিয়ে আমাদের কাছ থেকে, হ্যাঁ, আমাদের কাছে উত্থাপন করছে। বাট ডিউরিং ডিসিশন মেকিং ম্যাক্সিমাম বোর্ড ডিরেক্টর জানতেন না। এফেক্টটা কি, আমরা যেহেতু অ্যাক্টিভেট আর পার্টিসিপেশন করতে পারছিলাম না, জিনিসটা হচ্ছে যে ভেরি সিম্পল, এটা উনি খারাপ ভালোর মধ্যে না, কিন্তু আমাদের তো পার্টিসিপেশন করতে পারছিলাম। উনি কিছু কিছু জিনিস নিজে উনি ডিসিশন নিয়েছেন, ঠিক আছে, ওনার স্টাইল হতে পারে, হি স্টাইল বেনিফিট অফ ডাউট দিলাম ইয়েতে, কিন্তু আমাদের মনে হয়েছে যে উনি যেসব যেভাবে চলছে এইগুলি হলে ভবিষ্যতে গিয়ে আলটিমেটলি পুরা টিমের উপর দোষ চেপে যেত, হ্যাঁ। সেরই পরিপ্রেক্ষিতে আমরা 8জন চিন্তা করে বললাম যে বলেছিলাম, তারপরে যদি গভর্নমেন্টের কাছে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে এই চিঠিটা দেওয়া হয়। কাগজপত্র দেখেন, আমি তো এটা মানে এটা যে না আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা দায়িত্ব নিইনি। উনি একদিকে বলছেন যে ওনাকে বলে উনি আদিষ্ঠ হয়ে, উনি নানান জায়গায় বলেছেন যে ওনাকে বলা হয়েছে যে আমাদের ইনভলভ করতে না, ঠিক আছে। তো আপনি বিপিএল টিপিএল দেখেন, আমরা তো কেউ গভর্নিং কাউন্সিল কিছুতে ছিলাম না, হ্যাঁ। তারপরে উনি আবার বলতেছেন, একদিকে বলতেছেন উনি এই কথা, আরেকদিকে বলতেছেন যে আমরা কোঅপারেট করিনি। তো আপনি তো কমিটি দেননি আমাদের, ভেরি সিম্পল। আমি কমিটি দিলে না হয় আমি ফেল করলে আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিলেন। আমাকে যখন থেকে মিডিয়া কমিটি একদম গ্যাপ ছিল, আপনারা জানেন আপনাদের ডিপার্টমেন্ট এটা, আমার থেকে যেদিন থেকে দেখা গেছে আমি আপনাদের সাথে আলাপ করে, আমি তো আমার স্টাইল অফ যে আমি নিজের মতামত নিই, আমি আলাপ করে চলি, আপনি জিজ্ঞেস করতে পারেন আপনাদের কলিগদের। সো যেদিন থেকে আপনার মিডিয়া কমিটি আমি পেয়েছি, আপনি বলেন যে যে মিঠু ভাই আপনি এটা ভুল করেছেন, আমি অ্যাকসেপ্ট করি যে রাজি আছি, কিন্তু আমি আমার চেষ্টার কমতি করিনি, এটা তো বললে আমি এই ব্লেম নিব না। আর আম্পায়ার কমিটিতে আপনি জিজ্ঞেস করে দেখেন, আমার আম্পায়ারদের বলেন বলেন, আপনি আম্পায়াররা যেখানে 12,000 টাকা পেত, সেটা আস্তে 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 3 বছরে বাড়ায় 50,000 টাকা হয়েছে বিপিএলে। আপনি 30% ওভারঅল প্রাইস বেড়েছে।